আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাআলার, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। হৃদয় অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ। প্রশ্নবোধক বাক্য ইন্টারগেটিভ প্রশ্নবোধক বাক্য এর স্ট্রাকচার আমরা কি দেখব এখন? আজ স্ট্রাকচার দেখব। ওকে। তো স্ট্রাকচার প্রশ্নবোধক বাক্য তৈরি করতে যে স্ট্রাকচার সেইটাই আমরা দেখব। WH ওয়ার্ড অক্সিলিয়ারি ভার্ব, WH ওয়ার্ড অক্সিলিয়ারি ভার্ব, তারপর সাবজেক্ট ডট ডট কোয়েশ্চেন মার্ক, সাবজেক্ট ডট ডট কোয়েশ্চেন মার্ক। WH ওয়ার্ড থাকবে, তারপরে অক্সিলিয়ারি ভার্ব থাকবে, তারপরে সাবজেক্ট থাকবে, তারপরে কোয়েশ্চেন মার্ক থাকবে। ওকে। তো অনেকেই বলতে পারেন WH ওয়ার্ড কি? তো আমি তাদেরকে বলে দিচ্ছি। হোয়াট, হু, হোয়েন, হাউ, উইচ, সেগুলো হচ্ছে WH ওয়ার্ড। সেগুলো হচ্ছে কি? আমাদের WH ওয়ার্ড। এখন WH ওয়ার্ড এইচ কেন ব্যবহার হয়? এই জায়গায় 9টা। হ্যাঁ, হোয়াটের পূর্বে প্রথম ওয়ার্ডটি হচ্ছে ডাব্লিউ, হু প্রথম ওয়ার্ডটি হচ্ছে ডাব্লিউ, ওয়েনের প্রথম ওয়ার্ড হচ্ছে ডাব্লিউ, উইচের ডাব্লিউ, খালি শুধু হাউ ওয়ার্ডের পূর্বে এইচ, এর জন্য WH ওয়ার্ড বলা হয়। এগুলো হচ্ছে 9টি। অক্সিলিয়ারি ভার্ব কি আমি এই জায়গায় বলে দিছি। অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এটসেট্রা। ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এটসেট্রা, এগুলো হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। তারপরে হচ্ছে সাবজেক্ট, তারপরে ডট ডট, তারপরে কোয়েশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে? তখন প্রশ্নবোধক বাক্য আমরা তৈরি করব। ওকে। এক্সাম্পল হিসাবে আমরা কি এক্সাম্পল, ঠিক আছে, এক্সাম্পল হিসেবে হোয়াট ডিড দে থিঙ্ক, তারা কি চিন্তা করেছিল, ওকে। তাহলে প্রথমে আমরা হোয়াট, ডাব্লিউএইচ ওয়ার্ডের মধ্যে হোয়াট আছে, WH ওয়ার্ডের মধ্যে কি আছে? ওয়ার্ড আছে। WH আমরা পাইছি ওয়াট। তারপরে ডিড অক্সিলিয়ারি ভার্ব, তারপরে সাবজেক্ট পাইছি, তারপরে কোয়েশ্চেন মার্ক হচ্ছে তারা কি চিন্তা করেছিল। ওকে। হোয়াট ডিড দে থিঙ্ক আমরা স্ট্রাকচার অনুযায়ী পেয়ে গেছি। ওকে। তারপরে হচ্ছে অথবা, WH ওয়ার্ড অথবা কি থাকবে? অক্সিলিয়ারি ভার্ব, সাবজেক্ট, কোয়েশ্চেন মার্ক থাকবে। ঠিক আছে? ওকে। তাহলে ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তোমার মতো অভিনয় করে? ডাজ কি? এই জায়গায় ডাজ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব। আগেই বলেছিলাম এই যে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ডাজ, ডু, ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ, এটসেট্রা। তো অক্সিলিয়ারি ভার্ব কি আছে? অক্সিলিয়ারি ভার্ব পরে আমার থাকতে হবে ভার্ব। ওকে। ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তোমার মতো অভিনয় করে? তাহলে ডাজের পরে কি থাকছে? ডাজের পরে হি আছে, সাবজেক্ট চলে আসছে এই জায়গায়। তারপরে অ্যাক্ট, কি? অ্যাক্ট আছে, লাইক হিম। ওকে। হ্যাভ ইউ বট আ কারই দিলাম, তুমি কি কার গাড়ি কিনেছো? হ্যাভ কি আছে আমার এই জায়গায়? হ্যাভ আছে। ওকে। হ্যাভ আছে এই জায়গায়, কি হ্যাভ আছে। তাইলে আমার অক্সিলিয়ারি ভার্ব কি আছে? হ্যাভ আছে। অক্সিলিয়ারি ভার্ব, এই যে অক্সিলিয়ারি ভার্ব কি আছে আমার? হ্যাভ আছে। তারপরে আমার কি আছে? সাবজেক্ট আছে। এই যে সাবজেক্ট আছে। সাবজেক্টের পরে কি বলা হয়েছে? ডট ডট দিয়ে আমার কি থাকবে? WH অর্থাৎ কোয়েশ্চেন মার্ক থাকবে। ওকে। হ্যাভ ইউ আমার অক্সিলিয়ারি ভার্ব আছে, সাবজেক্ট আছে, তারপরে আমার কি আছে? কোয়েশ্চেন মার্ক আছে। তাহলে হ্যাভ ইউ বট আ কার, এ মানে তুমি কি একটি গাড়ি কিনেছো? ওকে। তো এই যে আমার ইনফরমেশন দিয়ে, একটি ভালো ইনফরমেশন দিয়ে রাখি। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস নো কোয়েশ্চন বলে। অক্সিলিয়ারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস নো কোয়েশ্চন বলে। কিভাবে? এই যে একটু আগে আমি ডাজ অক্সিলিয়ারি, তো অবশ্যই অক্সিলিয়ারি, এই যে অক্সিলিয়ারি ডাজ, ডু ডাজ, ডিড, হ্যাভ, হ্যাজ। তো এই জায়গায় প্রশ্ন কি করছে? কি ডাজ হি অ্যাক্ট লাইক হিম, সে কি তোমার মতো অভিনয় করে? ইয়েস, উত্তর হয়ে গেছে। হ্যাভ ইউ বট আ কার,
তুমি কি কার গাড়ি কিনেছো? তুমি কি একটি কার গাড়ি কিনেছো? ইয়েস অথবা নো, ইয়েস অথবা নো। এই তো বলেছি অক্সিলিয়ারি ভার্ব দিয়ে গঠিত প্রশ্নবোধক বাক্যকে ইয়েস নো কোয়েশ্চন বলে শেষ। আমি টেস্ট দিচ্ছি, আমি টেস্ট। হোয়াট ডে ইজ টুডে? হোয়াট ডে ইজ টুডে? আজকে কি দিন? আজকে কি দিন? ওকে, তো এই জায়গায় হোয়াটটা কি? হোয়াটের এই জায়গায় হোয়াটটা কি মানে হোয়াট মানে কি, বাট এই জায়গায় হোয়াটের মানে আমি দিলাম নাউন দিছি, অ্যাডজেক্টিভ দিছি, প্রোনাউন দিছি। এই জায়গায় তার অবস্থানটা কোথায় আছে? নাউনের অবস্থানে আছে না অ্যাডজেক্টিভের অবস্থানে আছে না প্রোনাউনের অবস্থানে আছে? এই জায়গায় মনে রাখতে হবে একটা শর্টকাট আমি দিয়েছি, এই যে শর্টকাট অর্থাৎ নাউন এর পূর্বে যে ওয়ার্ড যে কোনো ওয়ার্ড বসুক সেটা কি হবে? অ্যাডজেক্টিভ হবে, সেটা হবে অ্যাডজেক্টিভ। নাউনের পূর্বে যেই ওয়ার্ড বসবে সেই ওয়ার্ডটি অ্যাডজেক্টিভ হবে। এই শর্টকাটটা ভালো করে শিখে রাখবা। এই যে আমি লিখে রাখছি, ভালো করে মনে রাখো। ওকে, তাহলে এটা কি আমার চিনতে হবে? এটা হচ্ছে নাউন। এটা কি হচ্ছে নাউন? নাউনের পূর্বে যেই ওয়ার্ড বসে সে হবে কি? অ্যাডজেক্টিভ হবে, সেটি অ্যাডজেক্টিভ হবে। এরকম টেস্ট আসে, কিন্তু এরকম টেস্ট কি ভার্সিটি এবং তোমার বিসিএসে আসে। ওকে, তারপরে টেস্ট হচ্ছে আমি আই নো হোয়াট হি ডাজ। আই নো হোয়াট হি ডাজ। তুমি কি বলতে পারো এটা হোয়াট এই জায়গায় কি কাজ করছে? হোয়াটের বাংলাটা কি? আমি এই জায়গায় বলছি না যে তুমি হোয়াটটা কি অবস্থানে আছে, এটা বলি নাই। হোয়াটটা কনজাংশন, ঠিক আছে? ওকে, কোনো দুইটা সেন্টেন্সকে একসাথে যুক্ত করলে কি বলে? ক্লজ বলে। আচ্ছা, কনজাংশন কাজ করে। আচ্ছা ওকে, আমি এই দিকে যাচ্ছি না, আমি বলতে চাচ্ছি এটার বাংলাটা হচ্ছে যা। আই নো, আমি জানি সে যা করে। আমি জানি সে যা করে এর বাংলা। তাইলে এই জায়গায় হোয়াটের বাংলা কি হচ্ছে? যা হচ্ছে। আই নো হোয়াট হি ডাজ। আমি জানি, আই নো আমি জানি সে যা করে। ওকে, তারপরে টেস্ট হচ্ছে গিয়ে হোয়াট ইউ সেই ইজ নোন টু অল। হোয়াট ইউ সেই ইজ নোন টু অল। তুমি যা বলো সেটা সবার কাছে জানা। তাইলে এই জায়গায় হোয়াটের বাংলাটা কি? কি হইছে? হোয়াটের বাংলা কি? না, যা। এই জায়গায় কি? যা দিছে। হোয়াটের বাংলাটা যা হিসাবে ব্যবহৃত হচ্ছে। তুমি যা বলো, তুমি যা বলো সেটা সবার কাছে জানা। তুমি যা বলো সেটা সবার কাছে জানা। আর এই যে হলো আই নো, জানি আমি জানি সে যা করে। আমি জানি সে যা করে। তো হোয়াটের বাংলাটা কি হচ্ছে? যা হচ্ছে। ওকে, তো আমি বলে দিই সবাইকে, শুরু থেকে শুরু যারা গ্রামার আর্টিকেল শিখতে চাচ্ছ বা অ্যাডভান্স লেভেলের, তারা সবাই আমার এই ইংলিশ স্টার্ট চ্যানেলে যুক্ত হতে পারো এবং বেসিক টু অ্যাডভান্স লেভেলের গ্রামার আর্টিকেল শিখতে পারবা ইনশাল্লাহ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। ওকে, আসসালামু আলাইকুম।